ये ज़मीरी बाग है और कासिमी गुलजार है, ये रशीदी बाग है और कासिमी गुलजार है, ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार है। इत्तिबाए सुन्नत अहमद हो उसकी रंगबो, हक़ तआला के खरीदारों का ये बाजार हो। হাসান বসরি পানির মধ্যে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। রাবেয়া বসরি দেখলো আরে হাসান তো পানিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এবার রাবেয়া বসরি হাসানের অবস্থা দেখি যা পানির মধ্যে যায় নামাজ বিছায় নাই, বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়া আরম্ভ করছে। সুবহান, কোথায়? বাতাসে। আমার ইবাদতটা আপনার ইবাদতটা হাসান বসরির সাথে মিলায়া দেন। আমার ইবাদতটা আপনার ইবাদতটা রাবেয়া বসরির সাথে মিলান। আমার আম্মা জানেরা ও আমার মা বোনেরা, আমাদের ইবাদতটা একটু হাসান বসরি রাবেয়া বসরির সাথে মিলাই। যুবক ভাইরা, আপনার ইবাদতটা হাসান বসরির সাথে মিলান। বেশি দূরের কথা না, আমাদের অনেক কাছের কথা। তাবেঈ ছিল, তাবেঈ। হাসান বসরি যদি পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তে পারে, রাবেয়া বসরিয়া যদি বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ পড়তে পারে, কি পরিমাণ তাদের ইবাদতের তবকা ছিল, কি পরিমাণ তাদের তাকওয়ার তবকা ছিল। আমি মনে করি আমি এই ওয়াজে 2 ঘন্টা বসলাম, অনেক সওয়াব হয়ে গেছে। শেষ মুনাজাত দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। দ্বীনের জন্য আমি অনেক কিছু করে ফেলছি, আর কিছু করার প্রয়োজন নাই। এবার হাসান বসরি রাবেয়া বসরির অবস্থা দেখলেন যে আমি তো পানিতে যাই নামাজ বিছায়া নামাজ পড়লাম, আর হাসান রাবেয়া বসরি তো বাতাসে নামাজ যায় নামাজ বিছায়া নামাজ পড়লো। এবার হাসান বসরি কি যেন বলবে, এর আগেই রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, ইয়া হাসান, আয় হাসান, गर आबेरवी खसी बाशी वा गरबर हवा मगजी बाशी, आय हसन दिल कसे बदस्तार बाशी, अरे उससे कुछ थी तो हम उम्र भर की, कभी तू दबा ले कभी वो दबा ले, कभी तू दबा ले कभी वो दबा ले। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, পানিতে যায় নামাজ বিছায়া যদি নামাজ পড়লে বড় বুজুর্গ হয়, তাহলে এই দেশের সবচেয়ে বড় বুজুর্গ হবে হাঁস। কি হবে? হাঁস কোথায় পড়ে? হাঁসগুলো পানির মধ্যে থাকে। আর যদি বাতাসে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে বড় বুজুর্গ হওয়া যায়, সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যাবে পাখিগুলা। তাহলে বুজুর্গ কাকে বলে? আয় হাসান দিল বদস্তারে কাছে বাসি। হাসান বসরে বলে, ও হাসান, পানিতে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে বুজুর্গ বলে না, হাওয়াতে যায় নামাজ বিছায়া নামাজ পড়লে বুজুর্গ বলে না, লম্বা দাড়ি রেখা টুপি পরা টঙ্গির ময়দানে উলামায়ে কেরামের জামাতে উপর আক্রমণ করলে বুজুর্গ হওয়া যায় না। বলে বুজুর্গ কাকে বলে? আয় হাসান দিল বদস্তারে কাছে বাসি। হাসান বুজুর্গ বলা হয় দিলকে কাউকে দেওয়া। দিল কাকে দিবেন? আল্লাহকে দিবেন। কাকে দিবেন? আল্লাহ। দিন কাকে দিব? अरे उससे कुश्ती तो हम उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। হাসান বসরিকে রাবেয়া বসরিয়া ইশারা করে বলে, হাসান, এই দিলটা কাউকে দেওয়ার জন্য দিলের সাথে যুদ্ধ করা লাগবে। এই নফস আম্মারার সাথে কখনো তুমি যুদ্ধ করে বিজয় অর্জন করবা। কুস্তি খেলতে হবে নফস আম্মারার সাথে। এই কুস্তি খেলার মধ্যে কেউ পাস করে, আবার কখনো কখনো সে ফেল হয়।
দিলের সাথে যদি আমি যুদ্ধ করতে পারি যে আমি হারাম খাবো না আর হারাম খাবো না, দিলের সাথে যদি আমি যুদ্ধ করতে পারি আজ থেকে আর আমি সুদ খাবো না। আয় হাসান, যদি দিলের সাথে যুদ্ধ করতে পারো আজ থেকে আর আমি ঘুষ খাবো না। ও হাসান, দিলের সাথে যদি যুদ্ধ করতে পারে আজ থেকে আর নামাজ কাজা করব না। আল্লাহ না আজমতে না রিফাত না রাহত না ইফরত না দুনিয়া না উকবা, ये सब माँ सिवा है। ना दुनिया ना उकबा, ये सब माँ सिवा है। ये जन्नत भी मकसूद है इस वजह से कि दारुल लिक़ा है मुक़ामुर रज़ा है, कि दारुल लिक़ा है मुक़ामुर रज़ा है। আমার পুরা কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে বলেন? আমার পুরা কাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার পুরা জিন্দেগি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি তাই আমি করতে পারি, যদি তাই আমি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে কামিয়াব, সে উইনার, সে গেইনার। তার মানে হলো জান্নাত, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটা হলো মুমিনের মূল। মুমিনের কি? আর জান্নাতে যাব কেন? ये जन्नत भी मकसूद है उस वजह से कि दारुल लिक़ा है मुक़ामुर रिज़ा है। আমি জান্নাতে যাব একটা কারণ, সেই কারণটা হলো আমার মালিক সেখানে আছে। কে আছে? আয় হাসান, দিল বদস্তারে কাছে বাসি। ও হাসান, দিল কাউকে দিয়া দাও। যে জিনিসের জন্য তোমার মহব্বত হবে ওই জিনিস তুমি পাবাই পাবা। দুনিয়ার মধ্যে মানুষ চেষ্টা করে মহব্বতের বস্তুকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে সফল করে দেয়। আর আল্লাহকে যদি পাওয়ার জন্য কেউ মেহনত করে আল্লাহ তাকে দিয়েই দিবে ইনশাআল্লাহ। আয় হাসান, দিল কাদে দিল বদস্তারে কাছে বাসি। জান্নাত থেকে, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগিটা হলো ধোঁকাবাজির জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ধোঁকাবাজি। কেমন ধোঁকাবাজি? তাফসীরুল আয়াত বিল আয়াত, সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হলো আলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাহ, খেলাধুলা, জিনাত। কেমন? কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। আল্লাহ তাআলা নিজেই বলেন ওই বৃষ্টির মতো বৃষ্টির পানি জমিনে পড়ে, ফসলে পড়ার কারণে ফসলগুলো সুন্দর করে সবুজ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই কৃষকের মতো জমিনের মধ্যে ফসল ফলাইছেন। কেউ জান্নাতে যাবে, ওই চাল হবে, কেউ জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাহ। দুনিয়াটা হলো খেলাধুলা। কেমন খেলাধুলা? বাচ্চারা খেলাধুলা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, খাবার আয়োজন। আজকে আমার বাসায় তোমাদের দাওয়াত। এক বাচ্চা আরেক বাচ্চাকে দাওয়াত দেয়, কয়েকজন মেহমান তার বাসায় উপস্থিত হয়।
মাটি দিয়া তা সে খাবারের ব্যবস্থা করে, ভাতের ব্যবস্থা করে মাটি দিয়া। কচু গাছগুলো কেটে কেটে গুস্ত বানায় না ভাই। এরপরে মেহমান আসে, মেহমানের সামনে খাবার দেওয়া হয়। মেহমান খাবার গ্রহণ করার পরে ওই ছোট বাচ্চাদের খেলাধুলার মতো, এরা তো আসলে খায় না, খাবার ভান ধরে মুখে নাই, কিছুক্ষণ পরে সকল খাবারগুলো এদিক সেদিক করে ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা ওরকম খেলাধুলার মতো, দুনিয়ার হায়াত শেষ, সমস্ত দুনিয়া আমি ধ্বংস করে দেব। ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আজকে মানুষ মনে করে দুনিয়ার মধ্যে সফলতা, দুনিয়া কামাইয়ের মধ্যে সফলতা, উচ্চ শিক্ষার মধ্যে সফলতা। আর আল্লাহ তাআলা বলেন সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে আর জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचो गुलजार मस्तो, बाग मस्तो जाग मस्तो गुंचो गुलजार मस्तो। क्यों अल्लाहर जन्ने पागल, क्यों जन्नातेर जन्ने पागल, क्यों दुनियार जन्ने पागल। अल्लाहर आशिक बनेन तमाम दुनियार लोक पागल। बागाने गिये देखी बागान पागल, फुलेर जन्ने फुगा फुल पागल, मधु पोकार जन्ने मधु पोका पागल फुलेर जन्ने, बागानेर मालिक पागल मधुर जन्ने, कास्टमार पागल मधुर जन्ने, बिक्रेता पागल टाकार जन्ने। दुनियार सब मानुष पागल, क्यों दुनियार जन्ने पागल, क्यों अल्लाहर जन्ने पागल। हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर, बाग मस्तो जाग मस्तो गुंचो गुलजार मस्तो, बाग मस्तो जाग मस्तो गुंचो गुलजार मस्तो। इधर टुकड़े था दामन और उधर फर्जे गरीबा था, मगर मानंद गुल मैयन फतेह हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तो अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था, तो अपना बूरिया भी फिर हमें तख्ते सुलैमा था। किंतु हमारे बुजुर्गरा অল্প বেতনের মধ্যে খুশি, ওলামায়ে কেরাম অল্প বেতনের মধ্যে খুশি। সাদা ফারাছিরা জামা, ভালো খাবার নাই, ভালো জামা নাই, কিন্তু জায়নামাজটাও পুরাতন। নিজের ওই জায়নামাজটা সুলাইমান আলাইহিস সালামের তখতে শাহীর মতো মনে হয়। আছে না ভাই? এদের টুকরে থাদা মানর ওদের ফরজে গরিবা থা, मगर मानंद गुल मैयन फतेह हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा था, तो अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा था। यदि बंदा खाटी बंदा होते पारे, যদি আল্লাহ তাআলার সাথে কানেকশন করতে পারে, এই বান্দার দাম ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। वो हल्क़े आरात बरी शम की तरह नार, वो हल्क़े आरात बरी शम की तरह नर्म, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मोमिन, रज़्म हक़ बातिल हो तो फौलाद है मोमिन। जसते नहीं कंजश को हमाम उसकी नज़र में, जसते नहीं कंजश को हमाम उसकी नज़र में, जिब्रील सराफील से कई सैयाद है मोमिन, जिब्रील सराफील का सैयाद है मोमिन। कहते हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन, कहते हैं फरिश्ते के दिला वीज़ है मोमिन। हुरू की शिकायत है कमामीज़ है मोमिन, हुरू की शिकायत है कमामीज़ है मोमिन। যদি কোনো মুসলমান বান্দা বান্দি নিজের দিলটাকে পরিষ্কার করে আল্লাহকে দিতে পারে, পরিষ্কারভাবে ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, ওই বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়।
বান্দার তাআল্লুক যদি আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, ওই বান্দার দাম ফেরেশতার থেকে দামি হয়ে যায়। ফেরেশতারা করার সময় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে থেকে আল্লাহর আরশের খবর নিতে পারে। জিবরাইল আমিন এমন জায়গায় পৌঁছতে পারে নাই যে জায়গায় আল্লাহর হাবিব পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। মেরাজে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। কিভাবে সাক্ষাৎ হয়েছে, কতটুকু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দূরত্ব। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি অন্তরে প্রশ্ন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর মেরাজ হয়েছে, কিভাবে হয়েছে? তিনি মুরাকাবা করলেন। মুরাকাবার পরে তিনি মুরাকাবা শেষ করে বললেন, দর মাকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল, দর মাকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল, আজ খুদা নবুয়ত জুদা হমে চুশো আজে আফতাব, আজ খুদা নবুয়ত জুদা হমে চুশো আজে আফতাব, ইয়া রাসূল আল্লাহ শফাত अस्तुमी दारम उम्मीद, या रसूल अल्लाह शफात अस्तुमी दारम उम्मीद, बावजूद सद हजारा जुर्म जुर्म दर रोज़े हिसाब। खाजा मঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা শেষ করে বলে, আল্লাহ তাআলার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিমাণ সাক্ষাতের মধ্যে এই পরিমাণ কাছাকাছি ছিল, সূর্য এবং তার আলো যত কাছাকাছি ছিল, লাইট তার আলো যত কাছাকাছি ছিল, ওই রকম কাছাকাছি ছিল। জিবরাইল আমিন আল্লাহ তাআলার এত কাছাকাছি যাইতে পারে নাই। ৭০,০০০ পর্দার ভিতর থেকে জিবরাইল আমিন কথা বলতো, আর আল্লাহর হাবিব মানুষ হইয়া আল্লাহ তাআলার কাছে এত কাছাকাছি চলে গেছে। দার মাকামে আল মুআল্লা আজ কামালে ইত্তিসাল, আজ খুদা নবুয়ত জুদা हमें चूशो आजे आफताब, आज खुदा नबूवत जुदा हमें चूशो आजे आफताब, वो हल्क़े आरात बरी शम की तरह नर में, रज में हक बातिल हो तो पो लाद है मोमिन, रज में हक बातिल हो तो पो लाद है मोमिन। একটি হাদিস বলে বয়ান শেষ করব। আজকে আমাদের মা বোনেরা নামাজ থেকে গাফিল, মা বোনেরা রোজা থেকে গাফিল, আমাদের মা বোনেরা স্বামীর খেদমত থেকে গাফিল। গাফিল কিনা ভাই? নামাজ, রোজা, স্বামীর খেদমত, ৪ নম্বর মা বোনেরা লজ্জাস্থান হেফাজত থেকে গাফিল হয়ে গেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হুরদের যে সমস্ত হাদিসগুলো আপনি বলতেছেন অনেক সুন্দর, একটা হাদিস বলে কি সুন্দর, আজওয়াউল বায়ান ৪ নম্বর খণ্ড ৪৮৯ নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ولو أن شعرة من شعر هؤلاء الحوراء وقعت إلى الأرض لأهل الأرض لأضاءت الشمس سوادا في نور। জান্নাতের যদি কোনো হুরের মাথার কোনো চুল ভুলে যদি জমিনের মধ্যে পড়ে যায়, পুরা জমিনের সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে, পুরা জমিন আলোকিত হয়ে যাবে। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হুর যদি এত সুন্দর হয়, আমাদের স্বামীরা তখন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হুররা বেশি সুন্দর হবে না দুনিয়ার মা বোনরা বেশি সুন্দর হবে? فقال رسول الله صلى الله عليه وسلم بل نساء الدنيا افضل। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হুর যত সুন্দর হবে
ইউরা বায়াজা সাকিহা মিন ওয়ারাই 70 খুল্লা। 70টা পর্দা, 70টা জামার ভিতর দিয়া তিরমিজি শরীফের রওয়ায়াত। হুরের মগজের ভিতরে যে রক্তগুলো চলাচল করবে সেগুলো দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুর থেকেও দুনিয়ার মা বোনরা আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর হবে! কাফাজুল জিহারাতি আলাল বিতানা। আমার নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেন, মানুষ মা বোনরা দুনিয়ার মধ্যে চাটাই বানায় বসার জন্য। আপনাদের সমাজে বানায় কিনা বলেন? বানায়। মা বোনরা চাটাই বানায়। এই চাটাইয়ের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো বাবডা আর একটা হলো উল্টা। একটা হলো যেই দিকে মানুষ বসে, আর একটা হলো উল্টা দিক যেখানে মানুষ বসে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহিলারা কোন মা বোন যদি ভালো করে সংসার করতে পারে, স্বামীর হেফাজত, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর কথা মতো চলতে পারে, নামাজগুলো হেফাজত করতে পারে, রোজা রাখে। তাখরিজু মিশকাতুল মাসাবিহ 3 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মা বোনরা 4টা কাজ করে ঠিকমতো, 1 নম্বর হলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে যদি রোজাগুলো, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করে, রমজানের কাজা রোজাগুলো ঠিকমতো আদায় করে, 3 নম্বর ওয়াতাত বালাহা, স্বামীর অনুকরণ করে চলে, স্বামীকে মান্য করে চলে, 4 নম্বর ওয়াসানাত ফারজাহা, যদি লজ্জাস্থান হেফাজত করে, যারা ব্যভিচারে লিপ্ত না হয়, পরকীয়া লিপ্ত না হয়। আল্লাহর হাবিব বলেন এই মা বোন জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার হাবিব বলেন, দুনিয়ার মা বোন যদি 4টা কাজ করে জান্নাতে যাইতে পারে, জান্নাতের হুররা হবে ওই চাটাইয়ের উল্টা পিঠের মতো, আর দুনিয়ার মা বোনরা হবে চাটাইয়ের মেন পিঠের মতো। সুবহানাল্লাহ, কত সুন্দর! ও হালকায়ে আরাতে বরি শাম কি তারহানার, वो हल्काए आराते भरी शम की तरह नर्म, रज में हक बातिल हो तो बोला दे है मोमिन, जसते नहीं कंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, कहते हैं फरिश्ते के दलावीज है मोमिन, औरों की शिकायत है कमामीज है मोमिन, औरों की शिकायत है कमामीज है मोमिन। अल्लाह ताला আমাদের সকলকে সহিভাবে ইবাদত বন্দেগী করে উলামায়ে কেরামের সোহবতে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আপন হওয়ার তৌফিক দান করুন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রক্ষা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আমরা কতিপয় গুনাহগার গোলাম আল্লাহ, জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া গাটুরি বেঁধে আপনার সেই দরবারে হাত তুললাম। মাওলা গো, দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, ও মালিক, আয় আল্লাহ, তাকিয়ে দেখেন আল্লাহ, আপনার বান্দার আসরের পর থেকে এ পর্যন্ত বয়ান শুনতেছে। আল্লাহ আল্লাহ 12:15 বাজে রাত, বাসায় এখনো যায় নাই। গভীর রজনীতে মাওলা, এই কনকনে শীতের মধ্যে আল্লাহ বড় বড় উলামায়ে কেরামদের বয়ান শুনছে। আল্লাহ
আয় আল্লাহ আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি সাহেব এসেছে আল্লাহ, হুজুরের বয়ান শুনেছে। খালেদ সাইফুল্লাহ সাদি সাহেব এসেছে, হুজুরের বয়ান শুনেছে আল্লাহ। মেনাগন্নের বয়ান শুনলো আল্লাহ, আখিরি বয়ান শেষ করে মুনাজাত শেষ করে বাসায় যাবে আল্লাহ। আল্লাহ আপনি তাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। যারা অভাবী আছে অভাব দূর করে দিন। আয় আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আল্লাহ। যে যে মুসিবতে আছে উদ্ধার করে দিন আল্লাহ। প্রত্যেকের হাজত আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ জানি না কোন মা হাত উঠাইছে সন্তান হারা মা আল্লাহ, ছেলে হারা মা হাত উঠাইছে, মেয়ে হারা মা হাত উঠাইছে, কোন বাবা হারা সন্তান হাত উঠাইছে, মা হারা সন্তান হাত উঠাইছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিয়ে আয় আল্লাহ বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব একজাররা ঈমান নিয়ে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। যারা মাহফিলে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছায়া দিন আল্লাহ। দানের উসিলায় প্রত্যেকের মা বাবা মুরব্বী আত্মীয় স্বজনের খবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সহ আয় আল্লাহ যত বক্তা যত ওয়াইজ এসেছে যত মেহমান এসেছে আয় আল্লাহ আমন্ত্রিত অতিথি মেহমান বৃন্দ এসেছে দূর দারাজ থেকে মুরব্বিয়ান কেরাম এসেছে আল্লাহ। আল্লাহ সকলের আসা যাওয়াকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আসা যাওয়ার উছিলা করে আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের সকলকে আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিন আয় আল্লাহ। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে উঠে যাবে মানুষের মগজগুলো টকবক টকবক করবে আল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের সকলকে ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিন আল্লাহ। ফুলসিরাত আপনার হাবিবের সাথে পার পার হওয়ার তৌফিক দান করে দিন আয় আল্লাহ। আপনার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন আয় আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি যে রহমান, আপনি যে রহিম, আপনি যে গফফার, আপনি যে সত্তার আল্লাহ। আমরা গুনাহগার, আপনি গফফার, আমরা গুনাহগার, আপনি সত্তার, আমরা গুনাহগার, আপনি রহমান, আমরা গুনাহগার, আপনি রহিম আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দিন আয় আল্লাহ। জানি না কার খবর যেন ধাও ধাও করে আগুনে জ্বলছে আল্লাহ, কার কবরে যেন সাপ পিচ্ছু কিটকিট করে কবরে দিচ্ছে আয় আল্লাহ। আমাদের এই মাহফিলের পাশে বড় একটি কবরস্থান রয়েছে আল্লাহ। আশেপাশে মাইকের আওয়াজ যতটুকুন যায় প্রত্যেকটি কবরস্থানের আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। কবর আযাবগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আয় আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। মুহতামিম সাহেবের ভাই অনেক মেহমানদারি করেছে আল্লাহ, অনেক কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ সকলের মেহমানদারি সকলের মেহনতকে কবুল মঞ্জুর করে নিন আয় আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নিন, দ্বীনের দুর্গ হিসেবে কবুল করে নিন আল্লাহ। মাদ্রাসার দিন দিন তারাক্কি আতা ফরমান আল্লাহ। চতুর্দিক থেকে বেষ্টনী করে ৬-৭ তলা করে বিল্ডিং করার তৌফিক দান করে আল্লাহ। এই মাদ্রাসা খতমে দরসে বুখারীর ব্যবস্থা করে দিন আল্লাহ। এই মাদ্রাসা দরসে ইফতার ব্যবস্থা করে দিন আল্লাহ। উলুমুল হাদিসের দরসের ব্যবস্থা করে দিন, তাফসীরের দরসের ব্যবস্থা করে দিন আয় আল্লাহ। যারা মেহমান মাদ্রাসার সাথে আর্থিক অনুদানে জড়িত আল্লাহ সকলের আর্থিক বরকত নসিব করে দিন, হায়াতে তৈবা দান করে দিন আয় আল্লাহ। অনেক ভাই দোয়া চেয়েছে, অনেক মা বোন দোয়া চেয়েছে আল্লাহ। সকলের নাম বলতে পারছি না
আল্লাহ যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, আল্লাহ অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে এলাকার যুব সমাজ। আয় আল্লাহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মেহনত করেছে। আল্লাহ এই মাহফিলটা বাস্তবায়ন করতে কত কষ্ট হয়েছে। আল্লাহ এলাকার ভাইরা আল্লাহ কত রাত ঘুমায় নাই, কতদিন ঘুমায় নাই। যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আগামীতে আরো বড় মাহফিল করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের এই দোয়া মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করুন, ফিলিস্তিনের বন্ধুদেরকে হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনের শিশুদেরকে হেফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনকে বিজয় নসিব করুন, মুসলমানদেরকে বিজয় নসিব করুন। শাম সিরিয়াকে হেফাজত করুন। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করুন। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, উইগার সহ আল্লাহ ভারত, আরাকান যে সমস্ত দেশে মুসলমানদের উপর নির্যাতন চলছে আল্লাহ ওই সমস্ত মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ বহিরাগত চক্রান্ত থেকে দেশকে হেফাজত করুন। সন্ত্রাসী থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশকে, মাটিকে হেফাজত করুন। উম্মতুল উলামায়ে কেরামকে হেফাজত করুন। মাসাজিদ মাদারিসগুলোকে হেফাজত করুন। আল্লাহ এই দেশে ইসলামী খেলাফত নসিব করুন। এই দেশে কোরআনের শাসন চালু করে দিন, সংসদে কোরআনের আইন চালু করে দিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন। আল্লাহ গুজরাতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ গুজরাতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য শক্তি সামর্থ্য দান করেন। তাই আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। মালিকা জিক্রে তো গোয়ম কে তো পাকি খুদাই, মালিকা জিক্রে তো গোয়ম কে তো পাকি খুদাই, নরম মন বজুজারা কে তো আরহ বনুমাই। हम दरगाह तुझोयम हम दरकार तु पोयम, हम तौहीद तु गोयम के बतौहीद सजाई। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई। न सफारी न कवाकिब न बुरूजी न दक़ाइक़, न मुक़ामी न मनाज़िल न नशीनी न बपाई। हमारा ऐब तू दानी, हमारा ऐब तू पोशी, हमारा रिज़्क़ रसानी तो बावजूद अताई। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल